মানিক মিয়া এভিনিউতে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কোটা সংস্কারের দাবিতে মানিক মিয়া এভিনিউর সড়কটি অবরোধ করে তারা মিছিল করছে এবং অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে এই সড়কটির সামনে অর্থাৎ আড়ংয়ের সামনে ছাত্রলীগ এবং যুবলীগের লোকজন তারা অবস্থান নিয়েছে। আমি একটু এখানকার চিত্রটি দেখাতে চাই। আমরা এই মুহূর্তে দেখছি যে সংসদ এভিনিউর ঠিক সামনেই, সংসদ ভবনের সামনেই আমরা দেখছি যে কোটা সংস্কারের দাবিতে যারা রয়েছেন তারা এই জায়গাটিতে এই সড়কটিতে অবস্থান নিয়েছে। অর্থাৎ তাদের যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখছি যে তারা এই জায়গাটিতে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা মিছিল নিয়ে মূলত আড়ংয়ের দিকে যাচ্ছিল। সেই জায়গাটিতে আমরা দেখছি যে ইতোমধ্যে একবার সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে, আন্দোলনকারী যারা রয়েছে, সেসব আন্দোলনকারীদের ওই দিক থেকে বিরোধী দলের যে পক্ষটি যারা রাস্তায় দাঁড়িয়েছেন তারা সেখান থেকে তাদেরকে একবার ধাওয়া দিয়ে দূরে সরিয়ে দিয়েছেন। এরপর আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা সংসদের ভবনের সামনে পর্যন্ত এসেছিলেন। তারা পরবর্তীতে আবার সড়কটি ঘুরে এখন আবারও তারা সামনের দিকে অর্থাৎ ধানমন্ডি 27-এর দিকের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিকে তারা সামনের দিকে এগুচ্ছেন এবং তার ঠিক উল্টো পাশে অর্থাৎ আড়ংয়ের সামনেই কিন্তু আমরা দেখছিলাম যে সরকার দলীয় যারা রয়েছেন এবং তারা মূলত অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা বারবারই বলছেন যে তারা যে কোটা সংস্কারের দাবিতে তাদের যে চলমান আন্দোলন সেই আন্দোলন সফল না হলে তারা ঘরে ফিরে যাবেন না এবং একই সঙ্গে বিগত কয়েকদিনের পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে এবং অন্য সরকার দলীয় যেসব সংগঠনের সঙ্গে তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং সেখানে যে কয়েকজন আহত হয়েছে সেসব আহতদের বিচারের দাবিতেও কিন্তু আমরা দেখছিলাম যে তারা আজকে স্লোগান দিচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে আন্দোলনকারী যে দলটি সেই আন্দোলনকারী দলটি তারা ধানমন্ডি 27-এর দিকে এগিয়ে যাচ্ছে এবং এর আগেই আমি জানাচ্ছিলাম যে উল্টো পাশে কিন্তু আমরা দেখছিলাম যে অন্য ছাত্র সংগঠনগুলো যে রয়েছে সেই ছাত্র সংগঠনের নেতারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং অর্থাৎ যে তারা একটি মুখোমুখি অবস্থানে আমরা রয়েছে বলেই দেখছি। মানিক মিয়া এভিনিউ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।